নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পা মরিয়ার চরণে ভোগ নিবেদন করব বলে আমি একটুখানি ঘরোয়া মিষ্টি বানিয়েছিলাম। আজকের এই মিষ্টিটি আমি তাল দিয়ে বানিয়েছি। তাল শেষ হয়ে যাওয়ার আগে এই অপূর্ব স্বাদের মিষ্টিটি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আমার গণপতি বাপ্পাকে আপনাদের সকলকে একবার দেখিয়ে নিই। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ভগবান শ্রী গণেশের চরণে প্রণাম জানিয়ে রেসিপিটি শুরু করছি। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। যে কোনো ক্রিমযুক্ত দুধ নিলেই হবে। দুধটা গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। একটা পাত্রে কাগজি লেবুর রস এবং একটুখানি জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম। দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লেবু মিশ্রিত জলটা একটু একটু করে দুধের মধ্যে মিলাতে লাগলাম। আপনারা দই বা ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারেন। অল্প করে লেবুর জল মেশাতে হবে এবং হাতা দিয়ে দুধটা নাড়তে হবে। একটা সময় করে আস্তে আস্তে দুধটা কেটে পুরো ছানা তৈরি হয়ে যাবে আর জলটা ঠিক এই রকম সবুজ হয়ে যাবে। সমস্ত ছানাটাকে একটা ছাঁকনিতে ঢেলে আধ ঘন্টা মতো জল ঝরতে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ছানাটা একটা পাত্রে নিয়ে নিলাম। 6 চামচ চিনি ছানাটার মধ্যে দিয়ে দিলাম। একটা তালের পাল্পটা বের করে 2 চামচ গুড় এবং 1 পিঞ্চ লবণ দিয়ে তালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর তালটাকে ঠান্ডা করে নিয়েছি। তালটা বেশ মিষ্টি থাকার জন্য এখানে আমি 2 চামচ গুড় দিয়ে তালটা ফুটিয়েছিলাম। আপনারা আপনাদের তালের মিষ্টতা অনুযায়ী গুড় দিয়ে ফুটিয়ে নেবেন। ছানার মধ্যে চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর ছানা ও চিনি খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখাতে মাখাতে একটা টাইম করে ছানাটা পুরো মোলায়েম হয়ে যাবে আর নরম তুলতুলেও হয়ে যাবে। এই পর্যায়ে 4 চামচ তালের পাল্প ছানার মধ্যে দিয়ে দিলাম। আবারও তালের পাল্প এবং ছানা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে 2-3 মিনিট ধরে তালের পাল্প এবং ছানা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখনই কালারটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কড়াইটা এরপর একটা ইন্ডাকশানের উপর চাপিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম। একটা হাতার সাহায্যে ছানাটা মাঝে মাঝে নেড়ে যেতে হবে। আমি যেহেতু স্টিলের কড়াই চাপিয়েছি, কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, না হলে ছানাটা কড়াইয়ের তলে লেগে যেতে পারে। 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়ার পর মিষ্টিটা প্রায় তৈরি হয়ে আসছে। এই পর্যায়ে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আমার তালের সরু চাকলি রেসিপিতে আপনাদের বলেছিলাম তালের যে কোনো আইটেমের সাথে একটুখানি গাওয়া ঘি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারাও একবার এই পদ্ধতিতে একটুখানি গাওয়া ঘি দিয়ে দেখবেন, মিষ্টির স্বাদটাই অনেকটা বেড়ে যাবে। মিষ্টিটি তৈরি হয়ে গেছে। এরপর ইন্ডাকশানটা অফ করে দিলাম। এরপর একটা হাতার সাহায্যে সমস্ত মণ্ডটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে মিলে দিলাম। এরপর এই মণ্ডটাকে ঠান্ডা হতে 1 ঘন্টা মতো রেখে দিলাম। 1 ঘন্টা পর আপনাদের দেখাই, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর এই মিষ্টিটিকে আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমরা তো সকলেই জানি মোদক একটি জনপ্রিয় মিষ্টি, আর এই মোদক গণেশ চতুর্থীতে ভোগ হিসেবে নিবেদন করা হয়। মোদক অবশ্য চালের গুঁড়ো, নারকেল, গুড়, ঘি এইসব দিয়ে বানানো হয়। তো আজকে আমি আমার মিষ্টিটা খানিকটা মোদকের শেপ দেওয়ার চেষ্টা করছি।
প্রথমে আমি মিষ্টিটাকে হাতের তালুর সাহায্যে আগে গোল করে নেব, তারপর একটা দিকে একটু উপর দিকে ঠিক এইভাবে তুলে নেব। এরপর একটা কাঠির সাহায্যে মোদকের মতো ডিজাইন করার খানিকটা চেষ্টা করছি। বন্ধুরা দেখে বলবেন আমার ডিজাইনটা হয়েছে কি না। এই মিষ্টি স্বাদে যেমন অসাধারণ, বানানোটা কিন্তু ভীষণই সহজ। এই তালের মিষ্টির রেসিপিটি আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, তাও বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনারা যদি এরপর তাল পান অতি অবশ্যই একবার এই মিষ্টিটি বানিয়ে দেখবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনাদের কীরকম হয়েছিল বা আপনাদের কীরকম খেতে লেগেছিল। আমি আপনাদের সাথে যে কিনোয়ার রেসিপি শেয়ার করেছিলাম ওখানে আমি প্লেটে তালের মিষ্টি দিয়ে প্লেটটা পরিবেশন করেছিলাম। হীরা দিদিভাই জানতে চেয়েছিলেন কিভাবে আমি তালের মিষ্টিটি বানিয়েছি। দিদিভাই আপনাকে বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে তালের মিষ্টিটি বানিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। কয়েকটা মিষ্টিতে মোদকের মতো শেপ দিয়েছি, বাকি মিষ্টিগুলো প্রথমে গোল গোল বল করে নিয়েছি, এরপর ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে একবার বুলিয়ে নিয়েছি। এই ছিল আজকের দুর্দান্ত স্বাদের তালের মিষ্টির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। নতুন বন্ধুরা আজকে যারা আমার এই ভিডিওটি দেখলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।